বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সামনে আলোচনা করব হোমিও চিকিৎসা কেন গ্রহণ করবে। আমরা জানি আমাদের দেশে অনেক রকমের চিকিৎসা পদ্ধতি চালু আছে। এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি, ইউনানি, ঝাড়ফুঁক। তো এগুলোর মধ্যে আমার মতে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পলিসি হলো হোমিওপ্যাথিক। তো এই হোমিওপ্যাথিক চিকিৎসাটা আমরা কেন গ্রহণ করব, এই সম্পর্কে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথমেই যেটা বলছি, পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। আমরা এলোপ্যাথি ওষুধ সেবন করি, সেই ক্ষেত্রে অনেক বিভিন্ন ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া অনেক আছে, এবং সেই প্রতিক্রিয়ার কারণে একটা ওষুধ সারাতে গিয়ে আমরা অন্য অসুখ বাঁধিয়ে ফেলি। ওইটা সারাতে গিয়ে আবার ওষুধ সেবন করে আবার রোগের সৃষ্টি হয়। কিন্তু হোমিওতেও পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু খুবই সামান্য। হোমিও একটা ওষুধেই অনেকগুলো রোগের কাজ করে। সূক্ষ্ম মাত্রায় একক ওষুধ অনেকগুলো রোগের একসঙ্গেই কাজ করে থাকে, যার ফলে এই চিকিৎসা পদ্ধতিটা খুব ইজি এবং শরীরের জন্য ভালো, ক্ষতিকর নয়। 2 নম্বরে বলবো মানসিক ও শারীরিক সকল সমস্যার সমাধান। আমরা এই হোমিও চিকিৎসায় একটা রোগীর মানসিক এবং শারীরিক সকল লক্ষণ একত্রিত করে যে ওষুধের সঙ্গে মিলবে সেই ওষুধটাই মূলত নির্বাচিত করা হয়, এবং সেই ওষুধের সাহায্যেই চিকিৎসা চালানো হয়। তো মানসিক ও শারীরিক সকল সমস্যা হতে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব হয় এই একমাত্র হোমিও চিকিৎসার মাধ্যমেই। অন্য চিকিৎসা পদ্ধতিতে একই সঙ্গে দুইটারই চিকিৎসা করা একটু কষ্টকর। 3 নাম্বার, স্বাস্থ্যকে পুনরায় প্রতিষ্ঠা করা। অর্থাৎ অসুস্থ হলে শারীরিক স্বাভাবিকভাবেই স্বাস্থ্যহানি ঘটে। এই স্বাস্থ্যহানি পুনরায় আবার প্রতিষ্ঠিত করা সম্ভব একমাত্র হোমিও চিকিৎসার মাধ্যমেই। তারপরে যে বিষয়টা, অপারেশন যোগ্য রোগসমূহ অপারেশন ছাড়া সারানো সম্ভব। যেগুলো এলোপ্যাথি চিকিৎসা করতে গেলে প্রাথমিক দর্শনেই হয়তো ডাক্তার বলল এটা অপারেশন করা লাগবে, কিন্তু হোমিও চিকিৎসায় এটা কিন্তু অপারেশন না করলেও চলে। যেমন এই রোগগুলোর মধ্যে আছে হৃৎপিণ্ডের সমস্যা, টিউমার, ব্রেন টিউমার, একশিরা, হার্নিয়া, পিত্তথলির পাথর, কিডনি পাথর, আঁচিল, অর্শ, ভগন্তর, নাকে পলিপাস, সাইনোসাইটিস, টনসিলাইটিস, গলগণ্ড, হাড় ক্ষয়, হাড় বৃদ্ধি, ফোড়া, চোখের ছানি, চোখের মাংস বৃদ্ধি, জরায়ুর সমস্যা, অ্যাপেন্ডিসাইট প্রভৃতি। এরকম অনেক অসুস্থতা আছে যেগুলো এলোপ্যাথিতে গেলেই হয়তো বলবে অপারেশন করতে হবে, কিন্তু হোমিওপ্যাথিতে অপারেশন লাগবেই না এমনটা বলা যাবে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন লাগে না। তবে হোমিওতেও কিন্তু অপারেশন আছে। যেমন একটা পিত্তথলির পাথর কিংবা টিউমার এমন ক্রনিক আকার ধারণ করলো যা ওষুধ সেবনের মাধ্যমে ক্ষয় করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়। তো সাধারণত অসুস্থতা, পাথর হয়তো পিত্তথলির পাথর হোক বা হৃৎপিণ্ডের সমস্যা হোক, মূত্রথলির পাথর হোক, কিংবা অ্যাপেন্ডিসাইড হোক, কিংবা টিউমার হোক, এই জাতীয় অসুখটা শুরুর সঙ্গে সঙ্গেই যদি আমরা হোমিওপ্যাথিতে আসি, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা ওষুধ সেবনের মাধ্যমে পুরো সুস্থতা উপলব্ধি করব। পাথর হলে পাথর ক্ষয় হয়ে বেরিয়ে যাবে, টিউমার হলে সেটা ধীরে ধীরে ক্ষয় হয়ে পুনরায় পূর্ব মাংসপিণ্ডে পরিণত হবে। তো এই কারণে আমরা চেষ্টা করব এই জাতীয় সমস্যাগুলো যদি দেখা যায়, তাহলে আমরা যদি হোমিওপ্যাথির শরণাপন্ন হই, তাহলে হয়তো অতি দ্রুত এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া সম্ভব। 5 নাম্বার, যে সকল সমস্যার চিকিৎসা নেই বলে মনে হয়। কিছু কিছু সমস্যা আছে মানুষের মধ্যে যেগুলো মনে হয় এর মধ্যে বোধহয় কোনো চিকিৎসা নেই, কিন্তু আসলে হোমিওপ্যাথিতে এগুলোরও সমস্যা আছে। যে রোগগুলোর মধ্যে, যেমন শিশুদের অতিরিক্ত কান্নাকাটি। একটা শিশু অনেক কান্নাকাটি করতেছে, একটা শিশুর খুব জেদ, রাগ, কিংবা সে শুধু মাটি খায়, সে শুধু অন্যকে থুতু দেয়, তোতলামি, অথবা হাঁটতে দেরি হচ্ছে, দেরিতে হাঁটা শেখা, তারপর ঘুমের ঘোরে নাক ডাকা। বড় মানুষ অনেকেই আছে ঘুমের ঘোরে প্রচণ্ড নাক ডাকে। তারপর এমনিতেই হাত পা নাড়ে, হাত পা নাচানো,
লিখতে গেলে দেখা যাচ্ছে হাত কাঁপতেছে, দুশ্চিন্তা, স্মৃতিশক্তির দুর্বলতা, শোক, দুঃখ, ভালোবাসায় ব্যর্থতা হয়ে অনেক রোগের সৃষ্টি হয়, অধৈর্য, অন্যমনস্ক, মানসিক অবসাদ, অলসতা, অস্থিরতা, অভিমানী, উদাসীনতা, উন্মাদ, ভয়, মৃত্যু ভয়, খুব ভয় লাগে, মৃত্যুর ভয় লাগে, এগুলো চিকিৎসা অন্য পদ্ধতিতে কিন্তু নাই, কিন্তু হোমিওতে আছে। ভয় করে, ভীরুতা, মানসিক দুর্বলতা, কাম উন্মাদ, বিষণ্ণতা, দুশ্চিন্তা, চুলের অকাল পক্কতা, অল্প বয়সে চুল পেকে যায়, চুল পড়ে যায়, খুশকি, মেস্তা, আত্মহত্যা করার ইচ্ছা, অকাল বার্ধক্য ইত্যাদি। অকাল বার্ধক্য অর্থাৎ অল্প বয়সী একদম বুড়িয়ে যায়, মনে হয় অনেক বয়স হয়ে গেছে। অনেকের আবার মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি, জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসে, সমাজের প্রতি বিতৃষ্ণা চলে আসে, পরিবারের প্রতি আসে, মা বাবার প্রতি আসে, সে আত্মহত্যা করতে চায়। তো এরকম যে বিষয়গুলো আছে, বাস্তবে মনে হয় এগুলোর বোধহয় আসলে কোনো চিকিৎসা নাই, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কিন্তু খুব সুন্দর চিকিৎসা আছে, এবং তার মানসিক সকল লক্ষণগুলো নিয়ে যদি তার ব্যবস্থাপত্র একটা তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় এই সব সমস্যা থেকেও মানুষ মুক্তি পেতে পারে। এমনকি এসবই শুধু নয়, একটা লোক অনর্গল মিথ্যা কথা বলে, অনর্গল তার খুব চুরি করতে ইচ্ছা হয়, তার খুব মানুষকে মারতে ইচ্ছা হয়, এই রকম যে বিষয়গুলো আছে, মানসিক চারিত্রিক যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলোরই দেখা যায় হোমিওতে চিকিৎসা আছে। তো অথবা আসক্তি, মদে আসক্তি, কিংবা ধূমপানে আসক্তি, এরকম বিভিন্ন প্রকার আসক্তি থেকে থাকে। তো এই আসক্তিগুলো থেকেও হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু সুস্থতা লাভ করা সম্ভব। তারপর আসছে প্রতিষেধক। প্রতিষেধক অর্থাৎ, যেমন আমরা প্রতিষেধক বিষয়গুলো জানি যে রোগ হওয়ার আগেই ঔষধ সেবন করি যাতে এই অসুস্থতা আমার না হয়, এই রোগটা যাতে আমার না হয়, সেই জন্য অনেকে টিকা নেয়, এলোপ্যাথিতে আছে টিকার ব্যবস্থা আছে। তো হোমিওপ্যাথিতেও তদ্রূপ ওষুধ সেবনের ব্যবস্থা আছে। যে বিষয়গুলো নিয়ে প্রতিষেধক আছে সেগুলো হলো বসন্ত, ডিপথেরিয়া, হাম, টিটেনাস, হুপিং কাশি, যক্ষা, নিউমোনিয়া, পোলিও, এমনকি ডেঙ্গু, তারপর করোনা, এগুলো যদি আগেই আমরা ওষুধ সেবন করি, তাহলে দেখা যাবে যে এই সমস্যা, এই জাতীয় আরও কিছু আছে, এগুলো সহজে শরীরে অ্যাটাক করবে না। যদিও অ্যাটাক করে, সেটা প্রবল আকার ধারণ করবে না, স্বল্প অসুস্থতা, স্বল্প অসন্তুষ্টির মাধ্যমেই সেরে যাবে। তো এই জন্য আমরা হোমিওপ্যাথিক প্রতিষেধকের আশ্রয় নিতে পারি বিভিন্ন জটিল কঠিন রোগের। তারপর আছে, সকল রোগের চিকিৎসার জন্য একজন ডাক্তারই যথেষ্ট। আমরা এলোপ্যাথিতে যদি চিকিৎসা করতে যাই, একজন রোগীর দেখা যাচ্ছে তার হার্টের সমস্যা, তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এমনকি ব্রেনের সমস্যা, দেখা যাচ্ছে হাড়ের সমস্যা, কিংবা টিউমার, স্কিনের সমস্যা, তাহলে এগুলো সমস্যার জন্য আমাদেরকে ভিন্ন ভিন্ন ডাক্তারের কাছে যাওয়া লাগে। হার্টের সমস্যার জন্য হার্টের ডাক্তারের কাছে, তারপর উচ্চ রক্তচাপের জন্য উচ্চ রক্তচাপ ডাক্তারের কাছে যেতে হয়, ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসের ডাক্তারের কাছে, স্কিন ডিজিজের জন্য দেখা যাচ্ছে চর্ম বিশেষজ্ঞের কাছে যাওয়া যা লাগছে। এরকম বিভিন্ন রোগের জন্য বিভিন্ন স্পেশালিস্ট আলাদা আলাদা, অর্থাৎ একজন লোকের যতগুলো রোগ মনে হয় ততটা ডাক্তারের কাছে যেতে হয়। এতে করে আমাদের সমস্যা, এই 4-5টা ডাক্তারের প্রেসক্রিপশন, 4-5টা ডাক্তারের 4-5 প্রকারের ওষুধ, একটা প্রেসক্রিপশনে যদি 4টা করে 5টা করে ওষুধ থাকে, তাহলে দেখা যাচ্ছে 5টা প্রেসক্রিপশন 25টা ওষুধ, একটা যদি আবার 2বার করেও খাওয়া লাগে, তাহলে দিনে 50 বার ওষুধ খাইতে হয়। তাহলে এই যে ওষুধ খাওয়ার যে একটা জটিলতা, আবার চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকমভাবে কাউন্সিলিং করা, তাদেরকে দেখানো, অতিরিক্ত ব্যয়, অতিরিক্ত খরচ, তো এগুলো হোমিওতে লাগবে না। হোমিওতে একজন ডাক্তারের কাছে আসলেই ওই ডাক্তারের কাছেই আপনি হার্টের সমস্যা, আপনার ডায়াবেটিসের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা, আপনার শারীরিক মানসিক যত প্রকার সমস্যা আছে, সবগুলো লক্ষণ যদি একজন হোমিও ডাক্তারের নিকট আমরা সুন্দরভাবে বলতে পারি, তাহলে সে সেগুলো অ্যানালাইসিস করে এই সবগুলো লক্ষণ মেডিকেয়ার কোন ওষুধের সাথে মিলছে, চারিত্রিক এবং মানসিক লক্ষণগুলো, শারীরিক লক্ষণগুলো, সবগুলোর সমন্বয়ে ডাক্তার সাহেব একটা ওষুধ নির্বাচন করে দিবেন। সেই ওষুধ সেবন করলে ধীরে 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 আমরা দেখা যাচ্ছে সবগুলো রোগ থেকে মুক্তি পাবো। আজকে দেখা যাচ্ছে শারীরিক সিমটম, যেমন আমি আমার ডাক্তারি লাইফে
45টা পর্যন্ত সিমটম পর্যন্ত পেয়েছি। তাহলে এই প্রথমবার দেখা গেল একটা রোগীর 45টা সিমটম নিয়ে আসলো। তার এই 45টা সিমটম আমার কোন ওষুধের সঙ্গে মিলছে সেটা মিলিয়ে আমি ওষুধ নির্বাচন করে চিকিৎসার ব্যবস্থা দিলাম। এই রুগীটা আবার ওই ওষুধ খাওয়ার পরে আবার যখন আসলো তখন আবার যে সার্চ করা হচ্ছে যে এই 45টা লক্ষণের মধ্যে দেখা গেল কিছু কিছু লক্ষণ কমে আসছে, কিছু কিছু লক্ষণ একেবারেই নাই। এমনও হইতে পারে আবার নতুন আর একটা সমস্যার সৃষ্টি হইতে পারে। এইগুলো আবার অ্যানালাইসিস করে আবার নতুন করে ওষুধ নির্বাচন করে দিতে হবে। এইভাবে পর্যায়ক্রমে চিকিৎসা করতে যদি করা যায় তাহলে একটা রোগী যতগুলো লক্ষণই থাক না কেন ধীরে ধীরে একসময় দেখা যাবে সব লক্ষণগুলো থেকেই সে একসময় মুক্তি পেয়ে যাবে। তো সেই কারণে এলোপ্যাথিতে যতটা হয়রানি চিকিৎসার ক্ষেত্রে হবে হোমিওপ্যাথি ক্ষেত্রে কিন্তু ততটা হয়রানি নাই। আমি একখানে গেলে এক ডাক্তারের কাছে আমি সকল রোগের চিকিৎসা পাবো এবং মাত্র 2-4টা ওষুধের সেবন করেই স্বল্প খরচে হয়তো আমি ক্রমান্বয়ে সুস্থতা অর্জন করব। এমনকি এলোপ্যাথিতে দেখা যাচ্ছে কিছু কিছু ঔষধ এই 8 নাম্বার সারা জীবন ঔষধ সেবন করতে হয়। এলোপ্যাথি ডাক্তারের কাছে আপনি হাইপার টেনশনের রোগী, আপনার উচ্চ রক্তচাপের রোগী গেলেন, আপনাকে একটা ওষুধ লিখে দিয়ে পাশে লিখে দিল চলবে, তার মানে যতদিন বাঁচবেন আপনাকে এটা খাইতে হবে। ডায়াবেটিসের চিকিৎসা লিখে দিল চলবে। এরকম কিছু কিছু বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে প্রেসক্রিপশনই লিখে দেয় চলবে, মানে কি যতদিন বেঁচে আছেন ততদিন আপনাকে এটা খেতে হবে। আর আমি যদি একজন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হই তাহলে এই হোমিও ডাক্তার কখনোই লিখবে না চলবে। আপনার ডায়াবেটিসের সমস্যা হোক কিংবা উচ্চ রক্তচাপ হোক কিংবা যে কোনো সমস্যাই হোক এক সময় ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে সেটা রিমুভ হয়ে যাবে এবং তারপরে ওই ওষুধটা আর খাওয়া লাগবে না। চিরমুক্তি পাওয়া সম্ভব হোমিওতে, এলোপ্যাথি থেকে অনেক রোগের ক্ষেত্রেই এইটা সম্ভব নয়। আমি আশা করছি হোমিও চিকিৎসা কেন গ্রহণ করা হবে এর বাহিরেও অনেক উপকারিতা আছে হোমিওপ্যাথির চিকিৎসার ক্ষেত্রে। যেমন এটা ডাক্তারি করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। সহজ কোন জায়গায়, আমি ওষুধ দেখা যাচ্ছে 10টা লক্ষণের মধ্যে 5-6টা লক্ষণ মিলায় যদি ওষুধ দিই কিছু না কিছু কাজ হবে। কাজ যদি একান্তই নাও হয় অন্তত ওই রুগীটার বড় কোনো ক্ষতি করবে না। এই জন্য চিকিৎসা করাটা খুব সহজ, কিন্তু ওষুধ নির্বাচন করাটা খুব কঠিন। কঠিন বলতে এই লক্ষণগুলোর সাথে মিলানোটা খুবই কষ্টকর ব্যাপার। তো আশা করি ভিউয়ার্স যারা দেখছেন সাধারণ আপনারা অন্তত একটিবার বিভিন্ন রোগ নিয়ে যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আপনারা শরণাপন্ন হন, হয়ে আপনার সব লক্ষণ খুলে বলে চিকিৎসা গ্রহণ করেন। আমার মনে হয় আপনার শরীরের যাবতীয় সমস্যাগুলো থেকে আপনি ক্রমান্বয়ে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। অনেকে আবার মনে করেন আমার এত জটিল রোগ এর জন্য এলোপ্যাথি আমি চিকিৎসা করছি অনেক বড় বড় ডাক্তারের কাছে। আর বর্তমানে আসলেই সবচেয়ে উন্নত মানের চিকিৎসা এলোপ্যাথি, এটা মানতেই হবে। অনেক জটিল বড় কঠিন রোগগুলোর সমাধান তারা দ্রুত গতিতে দিয়ে থাকে, অনেক সময় হোমিওপ্যাথিতে সম্ভব হয়ে যায় না। তো এই কারণে আপনারা যদি মনে করেন যে আমার হোমিও ওষুধ এলোপ্যাথি ওষুধগুলো চালাতেই হবে, এতটা আস্থা আমি রাখতে পারছি না হোমিওর উপর, সেই ক্ষেত্রে আপনি হোমিও শরণাপন্ন হন। আপনি এলোপ্যাথির পাশাপাশি হোমিও চালান। ধীরে ধীরে ক্রমান্বয়ে এলোপ্যাথির ডোজগুলো কমাইতে কমাইতে একসময় এলোপ্যাথি বাদ দিয়ে দেন, হোমিওপ্যাথিটা ধীরে ধীরে খাইতে থাকেন। আপনি একসময় সুন্দরভাবে সুস্থতা ফিরে আসবে। আপনার শারীরিক মানসিক দিক দিয়ে আপনি একদম পূর্ণাঙ্গ সমাধান পেয়ে যাবেন এবং আপনার দেখা যাচ্ছে যে স্বাস্থ্য পুনরায় সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করবে। তো আমি আপনাদের কাছে এটুকুই বলবো, আপনারা যে কোনো রোগের ক্ষেত্রে অন্তত হোমিওপ্যাথি একটু ট্রাই করে দেখেন। তবে ট্রাইটা অবশ্যই এমন এক ডাক্তারের কাছে করতে হবে যিনি একজন ভালো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। অনেকে যেমন আমি বললাম যে এটা চিকিৎসা করা খুব সহজ, এরকম কিছু কিছু ডাক্তার অনেক আছে যারা এমনিতেই কয়েকটা শিশি বোতল নিয়ে বসে ডাক্তারি করছে কিংবা হয়তো সার্টিফিকেটধারী নয়। তো আমরা কমপক্ষে চেষ্টা করব ডিএইচএমএস কিংবা বিএইচএমএস ডিগ্রিধারী রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তারের শরণাপন্ন হয়ে তার কাছে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। আমি আশা করি আপনারা কিছুটা হলেও ফল লাভ করবেন ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।